আমরা যারা নেট বা সেটের জন্য প্রিপারেশন করি আমাদের মধ্যে একটা কনফিউশন কাজ করে যে নেট বা সেট কোনটাকে ধরে প্রিপারেশন করব বা কোনটাকে টার্গেট করব যাতে করে আমার আগে আমি চাকরিটা পেতে পারি বা আমার লাইফটা আগে আমি সিকিউর করতে পারবো। এবার সেক্ষেত্রে নেটটাকে টার্গেট করব নাকি সেটটাকে টার্গেট করব, কোনটা সুবিধা রয়েছে কোনটা সুবিধা নেই বা একটু অসুবিধা রয়েছে, এই ব্যাপারটা নিয়ে আমাদের অনেকের মধ্যে কিন্তু কনফিউশন দেখা যায়। তো আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব তোমাদেরকে বলার যে ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেট, যেটা দুটো পরীক্ষাই আগামী ডিসেম্বরে হতে চলেছে, সেই ডিসেম্বরে তোমাদের নেট এবং সেটের মধ্যে কোন পরীক্ষাটার জন্য যদি তোমরা রেডি হও বা প্রিপেয়ার করো তোমাদের জন্য সেটা বেস্ট হবে, এবং তার সাথে সাথে কোন এক্সামটাকে টার্গেট করলে তুমি যদি ক্লিয়ার করে নাও তোমার স্কোপ অপরচুনিটি অনেকটা বেড়ে যাবে। তো এই ভিডিওটা তাদের জন্য যারা নেট সেটের জন্য প্রিপারেশন করতে চাইছো বা নেট সেট প্রিপেয়ার করেছো বা ক্লিয়ারও করে গেছো, তাদের সকলের জন্য এটা গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমি বলতে চলেছি যে ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেটের মধ্যে এই মুহূর্তে তোমাদের কোনটাকে টার্গেট করে এগোনো উচিত যাতে করে তোমরা একটা ভালো চাকরি পেয়ে তোমাদের যে লাইফটা সেটাকে সিকিউর করতে পারো। তো স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ভিডিওতে যে ইনফরমেশনগুলো দেবো সেগুলো আগামী দিনে তোমার ভীষণভাবে কাজে লাগবে। তো সবাইকে ওয়েলকাম জানাই আমাদের ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমি হলাম তোমাদের সৌভিক স্যার, যেখানে তোমরা ইউজিসি নেট এবং সেট রিলেটেড বিভিন্ন ধরনের আপডেট কিন্তু টাইম টু টাইম পাবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে কিন্তু কেউ ভুলো না, কারণ এই চ্যানেলে ইউজিসি নেট এবং সেট রিলেটেড প্রিপারেশন স্ট্র্যাটেজি থেকে শুরু করে তুমি কিভাবে এক্সাম প্রিপেয়ার করতে পারবে এবং প্রিপারেশন করার পর সাফল্য পাওয়ার পর তুমি কোন কোন জায়গায় অ্যাপ্লাই করতে পারবে সমস্ত আপডেট কিন্তু তুমি এই চ্যানেলে পাবে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে, কারণ যখনই কোনো নোটিফিকেশন আসবে সবার আগে যাতে তোমার আগে ভিডিওটা পৌঁছে যায়। তো এবার মেন বিষয়টা যেটা তোমাদেরকে বলবো যে ইউজিসি নেট, জেআরএফ নাকি ওয়েস্ট বেঙ্গল সেট, এই তিনটের মধ্যে বা দুটোর মধ্যে কনফিউশন কিন্তু আমাদের প্রচুর স্টুডেন্টের মধ্যে রয়েছে যে আমি নেটটাকে প্রিপেয়ার করব নাকি ওয়েস্ট বেঙ্গল সেটের জন্য প্রিপেয়ার করব, কোনটা ইজি হবে, তাড়াতাড়ি আমি প্রিপেয়ার করতে পারবো বা তাড়াতাড়ি আমি ক্লিয়ার করে নিতে পারবো এবং যেটায় আমি অপরচুনিটি বা সুযোগ কিন্তু অনেকটা বেশি পাবো। তো সবার আগে তোমাদেরকে যেটা বলবো যে আমরা যারা একাডেমিক লাইনে এগোতে চাই বা একাডেমিক লাইনে পড়াশোনা করি বা আমরা প্রফেসর হতে চাই বা উচ্চ শিক্ষকতার মানে উচ্চ শিক্ষকের যে জায়গাটা সেই জায়গায় আমরা যেতে চাই, তাদের জন্য যে মেন জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি, তারপরে কি হচ্ছে, তারপরে আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং পিএইচডি। তাহলে এই যে জায়গাটা পোস্ট গ্র্যাজুয়েশন এবং তারপর হচ্ছে পিএইচডি এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এই যে দুটো জায়গা, এই দুটো জায়গার মধ্যে মাঝখানে ব্রিজ হিসেবে কাজ করে কে, ইউজিসি নেট এবং সেট। ইউজিসি নেট এবং সেট, এই যে দুটো এক্সাম তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো এক্সাম তোমাকে কি করবে, এই পোস্ট গ্র্যাজুয়েশন থেকে ডাইরেক্টলি তোমাকে পিএইচডি এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে লেভেল সেই লেভেলে তোমাকে পৌঁছে দিতে সাহায্য করবে কে, মাঝখানে ইউজিসি নেট এবং সেট, এই ব্রিজটা তোমাকে সাহায্য করবে। তাহলে প্রশ্নটা হলো যে স্যার তাহলে নেট এবং সেট দুটোই যদি হেল্প করে থাকে তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি, কোনটা বেশি সহজ, কোনটা সিলেবাস একটু কম, কোনটা আগে ক্লিয়ার করা যায়, কোনটা করলে বেশি আগে আমি চাকরি পেতে পারবো, এই সব প্রশ্নের উত্তর আমি দেবো। তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কি বলছে দেখো, ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেট দুটোর লক্ষ্যই একটা, কলেজ সার্ভিস কমিশন। কলেজ সার্ভিস কমিশন কিন্তু দুটোই হচ্ছে লক্ষ্য, তুমি ইউজিসি নেট পাস করো বা ওয়েস্ট বেঙ্গল সেট পাস করো, যারাই পাস করে প্রত্যেকের একটাই উদ্দেশ্য রয়েছে, কলেজ সার্ভিস কমিশনটাকে ক্র্যাক করে একটা ভালো কলেজে, সরকারি গভর্নমেন্ট কলেজে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করা। এটাই হচ্ছে আমাদের অনেকে ম্যাক্সিমাম যারা নেট সেটের জন্য প্রিপেয়ার করি তাদের উদ্দেশ্য, কিন্তু পথটা আলাদা। কেউ ইউজিসি নেটটাকে চুজ করে, কেউ ওয়েস্ট বেঙ্গল সেটের পথটাকে চুজ করে। কেন কেন স্যার, তাহলে তো সবাই একটা পথই চুজ করতে পারতো, নেট বা সেট, কেন সবাই আলাদা চুজ করে? তুমি আবার একটা জিনিস ভাবো যে কলেজ সার্ভিস কমিশন পরীক্ষায় বসতে গেলে তোমাকে নেট বা সেটের মধ্যে যে কোনো একটা ক্লিয়ার করা দরকার। এবার সেট মানে হচ্ছে আমাদের রাজ্যের শুধুমাত্র ছেলেমেয়েরা যেখানে পরীক্ষা দেবে, রাজ্যের ছেলেমেয়েদের মধ্যে কম্পিটিশন হবে, বাইরের রাজ্য থেকে কেউ এখানে আসবে না। তাহলে হিসাব মতো নেট বা সেটের মধ্যে আমার সেটটা তুলনামূলক ইজি বলে তোমার মনে হচ্ছে যে সেটটা যদি আমি ক্লিয়ার করে নিই আমার কম্পিটিশনও কম এবং আমার কলেজ সার্ভিস কমিশনে বসার জন্য যে এলিজিবিলিটি সেটাও আমার হয়ে যাচ্ছে, তাহলে হিসাব মতো আমি সেটটার দিকে এগোবো। কিন্তু এখনই তোমরা কনক্লুশনে পৌঁছো না, কারণ এই ভিডিওটা শেষ হতে হতে তোমার মধ্যে কিন্তু এই ধারণার অনেক রকম পরিবর্তন হবে। কখনো মনে হবে সেট ঠিক, কখনো মনে হবে নেট ঠিক, কিন্তু শেষে গিয়ে আমি তোমাদেরকে কনক্লুশন করে দেবো যে এই মুহূর্তে তোমাদের জন্য কোনটা বেটার হবে।
দেখো নেক্সট কি বলছে, নেটের ক্ষেত্রে সারা ভারত যেমন যে কোনো সেন্ট্রাল, স্টেট বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ানোর যোগ্যতা রাখে, এনটিএ এর দ্বারা পরিচালিত এবং বছরে 2বার পরীক্ষা হয়। বোঝা গেল? তাহলে নেট পরীক্ষাটা কি? নেট পরীক্ষাটা হচ্ছে এনটিএ এর দ্বারা পরিচালিত হয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির দ্বারা পরিচালিত হয় এবং বছরে 2বার পরীক্ষাটা হয়, একটা জুন মাসে হয় আর একটা ডিসেম্বর মাসে। জুন মাসে অলরেডি হয়ে গেল, এবার ডিসেম্বর মাসে পরীক্ষাটা হবে। এইবার এই যে পরীক্ষায় তুমি যদি পাশ করো তাহলে সারা ভারতের, পুরো ভারতের যে কোনো রাজ্যে তুমি চলে যাও, যে কোনো রাজ্যের যে কোনো কলেজ, যে কোনো ইউনিভার্সিটিতে তুমি পড়ানোর তোমার যোগ্যতা রয়েছে, তুমি সেখানে ভ্যাকেন্সি বেরোলে সেখানে ইন্টারভিউ দিতে পারবে। বোঝা গেল? তাহলে সেট, এবার যদি ওয়েস্ট বেঙ্গল সেট দেখি, শুধুমাত্র পশ্চিমবঙ্গের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়ানোর যোগ্যতা রয়েছে, প্রথম পার্থক্য। তাহলে এইটা দিয়ে তুমি কিন্তু সারা ভারতের যে কোনো জায়গায় চলে যেতে পারবে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেট দিয়ে শুধুমাত্র, তাহলে কি হবে, তোমার যে নিজের যে রাজ্য, সেই রাজ্যে শুধুমাত্র তুমি কলেজগুলোতে বা ইউনিভার্সিটিতে পড়াতে পারবে। এই পরীক্ষাটা কে কন্ডাক্ট করে? ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন এটাকে কন্ডাক্ট করে, বছরে একবার হয়। কবার হয়? বছরে একবার। তাহলে নেট বছরে 2বার, সেট বছরে একবার। ওকে, নেট দিয়ে রাজ্যের যে কোনো, ভারতের যে কোনো রাজ্যে তুমি মানে প্রফেসর হওয়ার জন্য এলিজেবল থাকবে, ইন্টারভিউ দিতে পারবে। কিন্তু সেটের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত কলেজ ইউনিভার্সিটি রয়েছে সেখানেই শুধুমাত্র এলিজেবল থাকবে। তাহলে এখন তুমি ভাবো তোমার জন্য কোনটা বেটার মনে হচ্ছে? নেট মানে অপরচুনিটি বেশি, কম্পিটিশন বেশি, অপরচুনিটিও বেশি। সেট মানে কম্পিটিশন কম, অপরচুনিটিও কম। বোঝা গেল? নেট বছরে 2বার হয়, সুযোগ বেশি। সেট বছরে একবার হয়, সুযোগ কম। এবার আবার তোমার মনে হচ্ছে যে স্যার তাহলে নেটটাই ভালো। ওয়েট, শেষ পর্যন্ত ধরে থাকো, শেষ পর্যন্ত পুরো বিষয়টাকে আমি বোঝাবো যে কোনটা তোমার জন্য বেস্ট হবে। দেখো, তাহলে এখন যদি তোমরা দেখো যে ক্রাইটেরিয়া ইউজিসি নেট অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল সেটের মধ্যে, ওয়েস্ট বেঙ্গল সেটে সারা ভারতে, অল ইন্ডিয়াতে যে কোনো জায়গায় তুমি কাজের জন্য সুযোগ পেতে পারবে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেটে শুধুমাত্র পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গলে, এর বাইরে কোথাও পাবে না। ইউজিসি নেটে জেআরএফ পাওয়া যায়, জেআরএফ মানে যে পরীক্ষায় তুমি যদি ইউজিসি নেটে জেআরএফ ক্লিয়ার করো তাহলে গভর্নমেন্ট থেকে তোমাকে সরাসরি টাকা দেবে, ফেলোশিপ দেবে পিএইচডি করার জন্য। কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেটে কোনো রকম কোনো ফেলোশিপ হয় না, মানে কোনো রকম কোনো টাকা প্রোভাইড করা হয় না, শুধু সেটটা তুমি কোয়ালিফাই করলে হলো। নেক্সট দেখো, নেট পরীক্ষা অনলাইন মাধ্যমে হয়, সিবিডি মোডে, ঠিক আছে, কম্পিউটার বেসড টেস্টিং। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল সেট কি হয়? অফলাইন মোডে হয়। ইউজিসি নেট অত্যন্ত কঠিন, মানে পুরো ন্যাশনাল, যেহেতু অনেক স্টুডেন্ট পরীক্ষায় বসে সেই জন্য একটু টাফ। কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেট তুলনামূলক কি হচ্ছে, তুলনামূলকভাবে অনেকটা ইজি বা সহজ থাকে। ওকে, ইউজিসি নেটে জেআরএফ এর জন্য মিনিমাম 30 বছর বয়স, তোমাকে 30 বছর অবধি তুমি জেআরএফ এর জন্য অ্যাপ্লাই করতে পারবে যদি তুমি জেআরএফ এর জন্য অ্যাপ্লাই করো। কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেটে বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই, তুমি যে কোনো বয়সে ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষা দিতে পারবে। নেটেরও কিন্তু কোনো বয়স নেই, তুমি যদি শুধু নেটের জন্য অ্যাপ্লাই করো যে কোনো বয়সে তুমি দিতে পারো। কিন্তু তুমি যদি জেআরএফ এর জন্য অ্যাপ্লাই করো তাহলে 30 বছর অবধি জেনারেল ক্যাটাগরিতে টাইম থাকে ছেলেদের, মেয়েদের হলে সেটা বেড়ে যায়, 5 বছর বেড়ে যায়। হলো? এবার তাহলে ওয়েস্ট বেঙ্গল সেটে কি বলছে? ওয়েস্ট বেঙ্গল সেটে কিন্তু বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই, তুমি যে কোনো বয়সে ওয়েস্ট বেঙ্গল সেট কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে। তাহলে এখনো পর্যন্ত আমরা যেটা বুঝলাম যে নেট মানে ন্যাশনাল, সেট মানে হচ্ছে স্টেটের। নেটের ক্ষেত্রে জেআরএফ পাওয়া যায়, সেটের ক্ষেত্রে জেআরএফ পাওয়া যায় না। নেট ক্ষেত্রে অপরচুনিটি বেশি, অনেক রাজ্যের যে কোনো জায়গায় আমরা দিতে পারবো, সেট বলতে শুধু পশ্চিমবঙ্গে আমরা দিতে পারবো। নেটের ক্ষেত্রে কম্পিটিশন বেশি, সেটের ক্ষেত্রে কম্পিটিশনটা কম। এইটুকুন আমাদের কাছে ক্লিয়ার। এইবার তাহলে নেক্সট যে ব্যাপারটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে সিলেবাস। এই জায়গাটাই কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর। অনেকে ভাবে কি, আগের স্লাইডে যে দেখলে যে এই অপরচুনিটি, ওই অপরচুনিটি, ওই অপরচুনিটিটাকে দেখে লোকে সিদ্ধান্ত নিয়ে নেয়, যেটা সম্পূর্ণ ভুল। কারণ অপরচুনিটি তুমি তখনই পাবে যখন তুমি এক্সামটা ক্লিয়ার করবে, রাইট? সে নেট এক্সাম ক্লিয়ার করো বা সেট এক্সাম ক্লিয়ার করো, এক্সাম ক্লিয়ার যতক্ষণ না হচ্ছে তুমি কোনো রকম অপরচুনিটি পাবে না। এবার যদি তোমাকে নেট বা সেট ক্লিয়ার করতে হয় তাহলে সব থেকে ইম্পর্টেন্ট কি? সিলেবাস যদি তোমার ঠিক মতো না জানা থাকে তাহলে তুমি তো এক্সামটাই ক্লিয়ার করতে পারবে না, তাই তো? তাহলে সিলেবাসকে জানার জন্য তোমাকে আগে বুঝতে হবে নেট এবং সেটের সিলেবাস কি। তাই প্রথমত তোমাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখি যে নেট এবং সেট দুটোর ক্ষেত্রে সিলেবাস সেম, তাই এই যে তোমাদের মাইন্ডসেট রয়েছে যে শুধু সেটে দেবো বা শুধু নেটে দেবো, এই মাইন্ডসেটটা থেকে আগে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে?
কারণ নেট এবং সেট দুটোর পরীক্ষার জন্য একই প্রস্তুতি, একই প্রিপারেশন। এমন তো নয় যে দুটোর জন্য আলাদা আলাদা প্রিপারেশন করতে হবে। তাহলে আমি দুটো পরীক্ষা কেন বসবো না? যখন প্রিপারেশন স্ট্র্যাটেজি সেম, তাহলে অপরচুনিটি যাই থাকুক না কেন আমি দুটোতেই বসবো, যাতে আমার নেট হলে নেটের সুবিধা বেশি পাবো, সেট হলে সেটের সুবিধা পাবো। তো যেটাই আমি পাবো সেটাই আমার সুবিধা হয়ে যাবে। কারণ দুটো যুদ্ধ লড়ার জন্য দুটোতেই সেম অস্ত্র ব্যবহার করতে হবে। তাহলে আমি সেম অস্ত্র যদি ব্যবহার করি, তাহলে আমি দুটো পরীক্ষাকে আলাদা করে কেন ভাবছি, একসাথে ভাববো। দেখে নাও, নেট পরীক্ষা বা সেট পরীক্ষায় যদি তুমি দেখো, সেখানে দুটো পেপার থাকে, একটা পেপার 1 থাকে আর একটা হচ্ছে পেপার 2 থাকে। হলো, পেপার 1-এর ক্ষেত্রে কতগুলো প্রশ্ন থাকে? 50টা প্রশ্ন থাকে, 2 নম্বর করে, টোটাল 100 নম্বরের কোশ্চেন থাকে। ঠিক আছে। সেট আর পেপার 2-তে 100টা প্রশ্ন থাকে, 2 নম্বর করে, মানে 200 নম্বরের কোশ্চেন পেপার তোমার পাবে। তার মানে এখানে রইলো 100 নম্বর, এখানে রইলো 200 নম্বর, 200 + 100 কত হলো? 300 নম্বর। তাহলে বুঝতে হবে যে ইউজিসি নেট বা ওয়েস্ট বেঙ্গল সেটের প্রত্যেকটা কোশ্চেনে 2 নম্বর করে থাকে, কোনো নেগেটিভ মার্কিং নেই। নেটেও নেগেটিভ মার্কিং নেই, সেটেও কোনো নেগেটিভ মার্কিং নেই। নেট সেট দুটোর ক্ষেত্রেই 2 নম্বর করে থাকে, 50টা পেপার 1, 50টা 100টা পেপার 2। পেপার 1 বলতে তোমার কমন পেপার, সব সাবজেক্টের জন্য কমন, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল সবার জন্য কমন। আর পেপার 2 মানে তোমার নিজের সাবজেক্ট, যেটা নিয়ে তুমি মাস্টার ডিগ্রি করেছো, সেটা থেকে 100টা কোশ্চেন আসবে, আর তোমার পেপার 1 থেকে 50টা কোশ্চেন আসবে। তাহলে 50 + 100 হচ্ছে 150টা কোশ্চেন, 2 নম্বর করে, মানে 150 × 2 মানে হচ্ছে 300 নম্বরের পরীক্ষা টোটাল তোমার হবে, নেট এবং সেট দুটোই। এবং সময় কত থাকে? 3 ঘন্টা টাইম থাকে। মোট নম্বর কত থাকে? 300 নম্বর, এবং কোনো নেগেটিভ মার্কিং থাকে না। নেট সেট দুটোর ক্ষেত্রে কোনো নেগেটিভ মার্কিং থাকে না। তাহলে দুটো পরীক্ষার ফরম্যাট বোঝা গেল, সিলেবাস সেম, টাইম সেম, নেগেটিভ মার্কিং নেই, পরীক্ষার মানে নাম্বারিং সেম, সব সেম, খালি অপরচুনিটিগুলো আলাদা। বোঝা গেল? নেক্সট এবার তাহলে দেখো, তাহলে নেট এবং জেআরএফ একই পরীক্ষা কিন্তু ভিন্ন লক্ষ্য। এবার তোমাদেরকে নেট এবং জেআরএফ, ইউজিসি নেটেরই দুটো পার্ট হয়, একটা অনলি নেট আর একটা জেআরএফ, নেট প্লাস জেআরএফ। তাহলে সেই জিনিসটা আগে তোমরা ক্লিয়ার করো, তারপর আমি ওয়েস্ট বেঙ্গল সেটে ঢুকবো। তাহলে তোমরা যদি দেখো যে জেআরএফ বলতে কি বোঝাচ্ছে? জুনিয়র রিসার্চ ফেলোশিপ। জেআরএফ মানে জুনিয়র রিসার্চ ফেলোশিপ, জুনিয়র রিসার্চ ফেলোশিপ। আর নেট কোয়ালিফাইড মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তার মানে কি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যাচ্ছে না, এলিজেবল ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, রাইট? তাহলে তুমি যদি দেখো একটা নেট এক্সামটা যদি এতজন টোটাল এক্সাম দেয়, এখান থেকে এতজন যদি টোটাল এক্সামটা নেয় নেট পরীক্ষা, তার মধ্যে অনলি 0.1 বা 1% তোমার কি হচ্ছে? জেআরএফ কোয়ালিফাই করছে। নেক্সট এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা ধরো নেক্সট 5% মতো থাকবে যারা নেট কোয়ালিফাই করবে। ঠিক আছে, তাহলে এখানে 1% জেআরএফ কোয়ালিফাই করছে, এখানে 5% হচ্ছে নেট কোয়ালিফাই করছে। লাস্টের দিকে যারা চলে আসছে, ধরে নাও লাস্টের দিকে, তাদের মধ্যে আর কিন্তু কিচ্ছু থাকবে না, নাথিং, নট কোয়ালিফাইড। ঠিক আছে, তাহলে টোটাল নেট বা জেআরএফ কোয়ালিফাই করছে কত? 6%। জেআরএফ মানে উচ্চতর কাট অফ মার্কস। পিএইচডি করার জন্য 3 বছর ধরে সরকার থেকে আর্থিক সহায়তা, এটা 3 বছর না 5 বছর দেয়। ঠিক আছে, আর নেট কোয়ালিফাই মানে শুধু পড়ানোর যোগ্যতা, কোনো মাসিক স্টাইপেন্ড নেই। ঠিক আছে, তার মানে কি জেআরএফ মানে তুমি একদম তোমার টপ লেভেলের স্কোর যদি হয় কাট অফের, তাহলে তুমি জেআরএফ পাবে। এবং জেআরএফ পেলে মানে পিএইচডি করার জন্য প্রতি বছর 5 বছর ধরে প্রতি বছর সরকার তোমাকে টাকা দেবে, এবং তার সাথে সাথে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য যে ইন্টারভিউ সেগুলো দিতে পারবে। কিন্তু যদি তুমি নেট ক্লিয়ার করো বা অনলি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ক্লিয়ার করো, তাহলে তোমাকে সরকার থেকে যে টাকাটা প্রতি মাসে দেয় সেটা দেবে না, কিন্তু তুমি পিএইচডি করতেও পারবে, প্লাস তার সাথে সাথে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ তুমি দিতে পারবে। এই হচ্ছে জেআরএফ এবং নেটের মধ্যে পার্থক্য। ঠিক আছে, এইবার তুমি দেখো যে আমাদের নতুন পলিসি আপডেট হয়েছে কত সালে? 2024 থেকে 25 সালে। আগে ছিল ইউজিসি নেটের মধ্যে দুটো ক্যাটাগরি, একটা জেআরএফ আর একটা হচ্ছে নেট, আর কিছু নেই। কিন্তু এখন 3টে ক্যাটাগরি অ্যাড হয়েছে, একটা ইউজিসি নেট ক্যাটাগরি, আর একটা হচ্ছে তোমার কি হচ্ছে, সরি আমি একটা জিনিস ভুল বললাম, সেটা হচ্ছে এখন বর্তমানে আগে যেটা নিয়ম ছিল সেটা হচ্ছে তোমার পিএইচডিতে ভর্তি হওয়ার জন্য কি হতো, আমি আগেও বলেছি তোমাদের, কোনো ইউনিভার্সিটিতে পিএইচডিতে ভর্তি হওয়ার জন্য সেই ইউনিভার্সিটি নিজে থেকে পরীক্ষা নিত। ঠিক, যেমন অনেক ইউনিভার্সিটি ছিল নেট পাস করলেও সেখানে আলাদা করে পরীক্ষা দিতে হতো, যেমন জেএনইউ ছিল, দিল্লি ইউনিভার্সিটি ছিল, এরকম অনেক জায়গায়, বিএইচইউ ছিল,
কিন্তু এখন সমস্ত ইউনিভার্সিটির নিয়ম হচ্ছে যে আলাদা করে তুমি আর কোনো টেস্ট নিতে হবে না, নেটের যে স্কোরটা রয়েছে ইউজিসি নেট পরীক্ষায় যে স্কোর তুমি পাচ্ছ সেটাই 70% মার্কস ধরা হবে তার ওয়েটেজ, এবং ইন্টারভিউতে 30% মার্কস থাকবে, দিয়ে টোটাল নাম্বারের ভিত্তিতে পিএইচডিতে তোমায় ভর্তি করা হবে। কোনো রকম কোনো এন্ট্রান্স পরীক্ষা নিতে পারবে না। আগে এটা হতো, আগে পিএইচডিতে ভর্তি হওয়ার জন্য কি হতো, আগে পিএইচডিতে ভর্তি হওয়ার জন্য এন্ট্রান্স পরীক্ষা হতো, মানে কোনো ইউনিভার্সিটি নিজের থেকে এন্ট্রান্স নিত, যদি কেউ স্টুডেন্ট নেট সেট পাসও না করতো সে ওই এন্ট্রান্স পাস করে ঢুকে যেত। কিন্তু এখন নিয়ম হচ্ছে তোমাকে নেট বা সেট পাস করতেই হবে, পাস করার পর তোমাকে কি করতে হবে, সেই নেটের স্কোরের 70% আর ইন্টারভিউর হচ্ছে 30% মিলিয়ে তোমার কি হবে, ইন্টারভিউ মানে পিএইচডিতে এনরোলমেন্ট হবে। তাই নেটে যে যত ভালো স্কোর করবে তার 70% ওয়েটেজটা বাড়বে, তো তত তার স্কোপ অফ অপরচুনিটি তত বেশি বাড়বে। হলো? এইবার যদি তোমরা দেখো যে আমাদের ইউজিসি নেটের ক্ষেত্রে 3টে ক্যাটাগরি হয়, যেটা আমি কিছুক্ষণ আগে বলার চেষ্টা করছিলাম। আগে অবধি কি ছিল, আমাদের ইউজিসি নেটের 2টো ক্যাটাগরি ছিল, একটা নেট আর একটা হচ্ছে জেআরএফ। এখন 3টে ক্যাটাগরি করেছে, একটা হচ্ছে ক্যাটাগরি 1 জেআরএফ প্লাস অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্লাস পিএইচডি অ্যাডমিশন, আর একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্লাস পিএইচডি অ্যাডমিশন, আর একটা শুধুমাত্র পিএইচডি অ্যাডমিশন। ঠিক আছে, কোনো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা জেআরএফ নয়। মানে ক্যাটাগরি 1 মানে হচ্ছে একদম টপ লেভেল স্কোর যারা করবে তারা জেআরএফ প্লাস অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্লাস পিএইচডি 3টেই পাবে, মানে সরকারের থেকে টাকাও পাবে, পিএইচডিও করতে পারবে, প্লাস আবার কি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ দিতে পারবে। যারা ক্যাটাগরি 2তে ক্লিয়ার করবে তারা কি সরকারের থেকে টাকা পাবে না, বাট পিএইচডি করতে পারবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ দিতে পারবে। এবং লাস্টে ক্যাটাগরি 3 যারা শুধুমাত্র পিএইচডি অ্যাডমিশন ক্লিয়ার করবে তারা শুধুমাত্র পিএইচডিতে ভর্তি হতে পারবে, সরকার থেকে কোনো টাকা পাবে না, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ সে দিতে পারবে না। ঠিক আছে, তাহলে এই 3টের মধ্যে যদি তোমরা দেখো বেস্ট হচ্ছে এইটা, আর এইটা যদি না হয় তখন তোমাকে ক্যাটাগরি 2 মানে অনলি নেটটা ক্লিয়ার করতে হবে, কারণ অনলি পিএইচডি দিয়ে তুমি কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অবধি পৌঁছাতে পারবে না। ঠিক আছে, এইবার যদি তোমাদেরকে আমি বলি যে ভ্যালিডিটি, যদি 3টে যে সেগমেন্ট রয়েছে নেটের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জেআরএফ অ্যান্ড পিএইচডি, 3টের ক্ষেত্রে ভ্যালিডিটি কতটা থাকবে, তো এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি যে যারা জেআরএফ কোয়ালিফাই করছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং সেট কোয়ালিফাই করছে, তাদের লাইফ টাইম মানে একবার পাস করলে সারা জীবন তার সার্টিফিকেটটা ভ্যালিড থাকবে। ঠিক আছে, কিন্তু কেউ যদি জেআরএফ পাস করে তার সার্টিফিকেট 3 বছরের জন্য ভ্যালিড থাকবে, তার মধ্যে পিএইচডিতে ভর্তি হতে হবে, নাহলে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে জেআরএফ যদি কেউ পায় তার ক্লিয়ার করা 3 বছরের মধ্যে তাকে পিএইচডিতে ভর্তি হতে হবে, যদি না হতে পারে তাহলে কি হবে, তার জেআরএফ যে সার্টিফিকেটটা সেটা ক্যান্সেল হয়ে যাবে। ওকে, এবার যদি কেউ পিএইচডি অ্যাডমিশন পায় শুধুমাত্র, তার সার্টিফিকেট হচ্ছে ভায়া নেট 1 বছরের জন্য থাকবে। মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে ধরো তুমি শুধু নেট কোয়ালিফাই করলে, ঠিক আছে, মানে এই যে শুধু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরটা কোয়ালিফাই করলে, নেট কোয়ালিফাই করলে, এবার তুমি চাইছো পিএইচডিতে ভর্তি হবে, তাহলে ওই সার্টিফিকেটটা পিএইচডির জন্য ভ্যালিড কতদিন থাকবে, 1 বছর। এবার তুমি যদি জেআরএফ পেলে পিএইচডির জন্য ভর্তি হওয়ার জন্য কত বছর সার্টিফিকেট ভ্যালিড থাকবে, 3 বছর। এবার নেট যেটা তুমি সার্টিফিকেট পাস করেছো পিএইচডির জন্য তো 1 বছরের জন্য ভ্যালিড, কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য যখন ইন্টারভিউ দেবে সেটা সারা জীবনের জন্য ভ্যালিড, সেখানে কোনো ডিসমিস বা ক্যান্সেল কিন্তু হবে না। এইবার যদি তোমাদেরকে আসি আসল রিয়েলিটি, ওয়েস্ট বেঙ্গল সেট। তোমরা এতক্ষণ ভাবছো স্যার আপনি নেট নিয়েই বলে যাচ্ছেন, আমাকে দুটো জিনিসকে পরিষ্কার করে তোমাকে ক্লিয়ার রাখতে হবে, মাথায় পুরো ক্লিয়ার করে নিতে হবে, তারপর তো বলবো যে কোনটা থেকে আগে তুমি কিভাবে এগোতে পারবে। বোঝা গেল? দেখো, সেট যেটা বলছে টোটাল 2023-এর ডেটা, একটা 2023-এর পরীক্ষার ডেটা এখানে তোলা হয়েছে, যেখানে বলছে 61,185 জন পরীক্ষা দিয়েছে, যার মধ্যে পাশ করেছে মাত্র 4,428 জন, মানে সংখ্যাটা দেখতে পাচ্ছ 7.24%, 7.24% স্টুডেন্ট কিন্তু পাশ করেছে। তার মানে এটা বুঝে নিতে হবে, আমি নেটের ক্ষেত্রেও বলেছিলাম যে মাত্র 6% লোকজন পাশ করে, আর এখানেও 6 বা 7% লোকজন কিন্তু পাশ করছে, মানে পাশের হারটা দু জায়গায় সমান, দু জায়গাতেই সমান পাশের হারটা, কিন্তু ওখানে স্টুডেন্ট বেশি, এখানে স্টুডেন্ট কম। নেটেও 6% মোটামুটি পাশ করছে, আর এখানেও টোটাল কতজন, 7%, মোটামুটি 1%-এর এদিক ওদিক রয়েছে পাশ করছে। তাহলে এটা বুঝে নিতে হবে যে দুটো জায়গাতেই পাশের হার সমান, কিন্তু কম্পিটিশনটা আলাদা, ওখানে স্টুডেন্ট বেশি, এখানে স্টুডেন্ট কিন্তু সেটা অনেকটা কম। সিলেবাস এক হলেও শূন্য পদ এবং রাজ্যের নিজস্ব কাট অফের কারণে ওয়েস্ট বেঙ্গল সেট অত্যন্ত প্রতিযোগিতামূলক। সঠিক গাইডেন্স ছাড়া এই 7%-এর মধ্যে আসাটা কিন্তু খুব কঠিন।
এটা একদম বাস্তব কথা। অনেকেই মনে করে থাকে যে ওয়েস্ট বেঙ্গল সেট তো খুব একটা ম্যাটার নয়, আমাদের রাজ্যের ছেলেমেয়েরাই শুধু পরীক্ষা দেবে, আর যা হোক করে একটা এমসিকিউ পড়ে আমরা চলে যাই। কিন্তু এইটা আমাকে বুঝতে হবে যে এখন কিন্তু আমাদের এখানে সিলেবাস এক হলো শূন্যপদ এবং রাজ্যের নিজস্ব কাট অফের কারণে ওয়েস্ট বেঙ্গল সেটের প্রতিযোগিতা কিন্তু দিনের পর দিন বাড়ছে, কম্পিটিশন বাড়ছে। আগে একটা সময় ছিল যারা নেট দিত তারা সেট হয়তো দিত না, কিন্তু এখন দুটো জায়গাতেই তারা দিচ্ছে। তার মানে ওখানেও সিট নিচ্ছে প্লাস এখানেও সিট নিচ্ছে, তার মানে নেট সেট দু জায়গাতেই তার সিট অ্যালোটেড হয়ে যাচ্ছে। তাহলে তুমি ভাবছো যে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে নেট দিচ্ছে তারাই ওয়েস্ট বেঙ্গল থেকে সেট দিচ্ছে, তাহলে নেটের যাদের সাথে তোমায় কম্পিটিশন করতে হচ্ছে সেটাও কিন্তু তাদের সাথেই কম্পিটিশনটা করতে হচ্ছে। তাই একজন স্টুডেন্ট সে যদি ভালো প্রিপেয়ার হয়, সেই নেটে যেমন নিজের জায়গাটা করে নিচ্ছে সুরক্ষিত, সেটাও করে নিচ্ছে। তাই সেটেও তুমি তার থেকে পড়াশোনা না করলে পিছিয়ে যাবে। তাই এইটা ভাবলে চলবে না যে সেট মানে সেখানে পড়াশোনা করা খুব একটা দরকার নেই, যা হোক করে দু একটা এমসিকিউ পড়ে চলে যাবো হয়ে যাবে, সেই দিন আর কিন্তু নেই। এই 7%-এ আসতে গেলে কিন্তু প্রপার থরলি তোমাকে পড়াশোনা করতে হবে। ওকে, এবার যদি তোমাদেরকে বলি যে মূল লক্ষ্য, এইবার আমাদের মেন গোলটা যেটা আসবে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। দেখো, নেট বা সেটের মধ্যে কোনটা তুমি চুজ করবে। যদি তোমার টার্গেট থাকে পশ্চিমবঙ্গের বাইরেও চাকরি করতে চাও এবং জিআরএফ এর মাসিক স্টাইফেন্ড প্রয়োজন, তাহলে অবশ্যই নেটকে টার্গেট করো। ব্যাপারটা কি, তোমার মধ্যে কোনো বাধা নেই, তুমি পশ্চিমবঙ্গে পেলেও চাকরি করবে, পশ্চিমবঙ্গের বাইরে পেলেও চাকরি করবে, তো তোমার মধ্যে কোনো হেজিটেশন নেই। এবং তুমি চাও যে আমি নেটটা পাস করার পর আমি যখন পিএইচডি করব সরকার থেকে আমি টাকা পাই, মানে জেআরএফ এর টাকা পাই, তাহলে অবশ্যই তোমাকে নেটের জন্য এগানো উচিত। ঠিক আছে, এইবার যদি এরকম কেউ থাকো যে তারা মনে করো যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের কলেজেই পড়তে চাও এবং অফলাইন পরীক্ষা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করো, এরকম প্রচুর স্টুডেন্ট আছে অনলাইনের খুব একটা বোঝো না বা কম্পিউটারে কীভাবে পরীক্ষা দিতে প্রবলেম ফেস হয় বা সমস্যা হয়, তাহলে তারা যদি মনে করো যে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজগুলোতেই আমি পড়াতে চাই, বাইরে আমি যাব না, তাহলে আমি বলবো তাহলে তুমি সেটকে টার্গেট করো। তবে আমার মতে তুমি আরেকটা জিনিসও করতে পারো, যেটা সিলেবাস এক, দুটো জিনিসকে তো আলাদা করে প্রিপেয়ার করার কিছু নেই, সিলেবাস তো সেম। তাহলে তুমি একটা সিলেবাস নেটের সিলেবাসটাই পড়ো বা সেটের সিলেবাস সেম সিলেবাস নেটটাই পড়ো, সেই সিলেবাসের ওপর বেস করে প্রিপারেশনের ওপর বেস করে তুমি সেট পরীক্ষা দিয়ে দাও, পরীক্ষার দিন পরীক্ষা দিতে চলে যাও, তাহলেই হয়ে গেল। কেন তুমি যাতে করে তোমার যদি নেটটা না হয় সেট হয়ে গেল, আবার নেট সেট দুটো জায়গাতেই যদি তোমার হয়ে যায় তাহলে দুটো করে অপরচুনিটি তোমার বেড়ে গেল। তাহলে এটাই তোমাকে মেন বলার যে তুমি অবশ্যই করে যদি সিলেবাস যেহেতু সেম, তাই জন্য আলাদা করে ভাবার কিছু নেই, একসাথে দুটো পরীক্ষাকে ভাবো এবং একই প্রিপারেশনের উপর বেস করে তুমি কি করো, দুটো পরীক্ষাই দিয়ে দাও। তাতে করে কি হবে, তোমার সুযোগ, অপরচুনিটি, স্কোপ এগুলো সব আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক আছে, এইবার তোমাদের অনেকের মধ্যে প্রশ্ন আসে, স্যার আমি তাহলে ডিসেম্বরে আপনার কথা মতো নেট এবং সেট দুটোই আমি প্রিপারেশন করব, কিন্তু আমি প্রপার কিভাবে প্রিপারেশনটা করব আমাকে একটু বলে দিন, মানে কিভাবে এগোবো, কিভাবে আমি গাইড পাবো। তাহলে সেটার জন্য বেস্ট হচ্ছে এখন থেকে তোমাকে সিলেবাস অনুযায়ী পড়তে হবে। নেট বা সেটের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসের মধ্যে তুমি দেখবে যে তোমার যে টপিকগুলো রয়েছে সেগুলোকে ধরে 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 লাস্ট আগামী 3 মাসের মধ্যে সেটাকে পড়ে ফেলার চেষ্টা করো, এবং 3 মাসের পর বাকি 3 মাস রিভিশন এবং ভালো করে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এইবার এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি যে তোমাদের ইউজিসি নেট বা সেটের দুটো পেপার থাকে, পেপার 1 এবং পেপার 2। এর মধ্যে তুমি দেখবে যে পেপার 1 যে টপিকটা রয়েছে সেই টপিকটা কিন্তু তোমাদের কাছে সম্পূর্ণ নতুন, কারণ পেপার 1 আমরা আগে কেউই পড়িনি, এই নেট সেটের প্রিপারেশনের জন্যই আমাদের পড়তে হয়। পেপার 2 তো আমাদের নিজেদের সাবজেক্ট, আমরা গ্র্যাজুয়েশন করেছি, মাস্টার্স করেছি, কিন্তু পেপার 1টা হচ্ছে একদম নতুন। তাই পেপার 1টাকে তোমাকে থরলি ভালো করে বুঝতে হবে, শিখতে হবে, কনসেপ্ট বিল্ডিং করতে হবে। আর তার জন্য 3টে মাস কিন্তু খুব কম সময়, এখানে 10টা ইউনিট রয়েছে, এবং তুমি যদি একজন গাইড কাউকে নিয়ে নাও যে তোমাকে এই সময়ের মধ্যে কনসেপ্টগুলোকে বুঝিয়ে দেবে, নোটস দিয়ে দেবে, ভালো করে তোমাকে পুরো রেডি করে দেবে, তোমাকে জাস্ট পড়তে হবে, এরকম যদি কেউ থাকে তাহলে তোমার জন্য আরও সুবিধা, 3 মাসের মধ্যে সিলেবাসটা শেষ হয়ে যাবে এবং বেশি করে তুমি রিভিশন এবং প্র্যাকটিস করতে পারবে। এবং প্র্যাকটিসের জন্য মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার পেপার এগুলোও প্রয়োজন, এগুলো তুমি কোথা থেকে পাবে? এই সবটার উত্তর তুমি এক জায়গায় পেয়ে যাবে। কোথায় পাবে? আমাদের ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেটকে টার্গেট করে আমরা নেট জেআরএফ নিশ্চিত সাফল্য ব্যাচ 2.0 নিয়ে এসেছি আড্ডা 24/7 এর অ্যাপ্লিকেশনে, যেখানে তোমরা পেপার 1 এর একটা ব্যাচ পাচ্ছ,
যেখানে কি পাচ্ছ, পেপার ওয়ানের পাচ্ছ পুরো কমপ্লিট রেকর্ডেড ব্যাচ, মানে তোমার যে ওই পেপার ওয়ানের 10টা ইউনিট, সেই 10টা ইউনিটকে কমপ্লিট করে এখানে পড়ানো হয়েছে। তার পিডিএফ, তার নোটস, তার সব কিছু প্র্যাকটিস পেপার থেকে শুরু করে এভরিথিং, এবং তার সাথে সাথে টেস্ট সিরিজ, মক টেস্ট সব কিছু তুমি পাবে। ঠিক আছে, তো এই ব্যাচটা তুমি নিয়ে নাও, তুমি নিতে পারো, তাহলে কি কম টাইমে তোমার রিভিশন হয়ে যাবে, এবং রেকর্ডেড ফরম্যাটে আছে মানে আরও ইজি। তুমি 2x মোডে চালিয়ে দাও, এক এক দিনে 2টো করে ভিডিও দেখে নাও, তোমার 6 মাসের সিলেবাস 3 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। ঠিক, আর আরও একটা কথা, এরকম অনেক স্টুডেন্ট আছে, যেহেতু আমি নিজে জিওগ্রাফি সাবজেক্টের টিচার একজন, এবং আমি নিজে জিওগ্রাফি সাবজেক্টে তোমার নেট ক্লিয়ার করেছি, তাই আমি যেহেতু নিজে যদি পেপার 2 পড়াই, তাহলে অবশ্যই জিওগ্রাফি পেপারটাই পড়াতে পারবো, কারণ বাকি পেপারে তো আমি আর আমার দক্ষতা নেই, আমি তো পাস করিনি সেই পেপারে, আমি পরীক্ষাও দিইনি, আমি পড়িও নি। আমি যে পেপারটা পড়িয়েছি সেটা হচ্ছে জিওগ্রাফি। তাই যারা যারা আমার ভিডিওটা দেখছো, তাদের মধ্যে যদি জিওগ্রাফি সাবজেক্ট কারোর থেকে থাকে নেট বা সেটের জন্য, তাহলে তোমরা যদি মনে করো যে আমার সাথে থেকে তুমি নেট এবং সেটের প্রিপারেশন করতে চাও আগামী ডিসেম্বরের জন্য, যেখানে জিওগ্রাফি এবং পেপার 1 স্যার পুরোটাই আপনার কাছ থেকে আমি করব, তাহলে তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি নেট জেআরএফ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল সেট নিশ্চিত সাফল্য ব্যাচ 2.0, যেখানে পেপার 1 এবং পেপার 2 জিওগ্রাফিকে করানো হবে। এখানে তুমি জিওগ্রাফির ক্লাসটা ফুল লাইভ পাবে, 10টা ইউনিট ফুল লাইভ পড়ানো হবে, এবং পেপার 1টা এখানে কি ফরম্যাটে থাকবে, পেপার 1টা এখানে রেকর্ডেড ফরম্যাটে থাকবে। পেপার 1টা কি ফরম্যাটে থাকবে, পেপার 1টা রেকর্ডেড ফরম্যাটে। তার মানে পেপার 1টা তুমি দেখে নিলে এবং পেপার 2টা লাইভ আমার কাছে করলে, দিয়ে এখানেও তুমি আমার যে নিজের নোটস থেকে শুরু করে নিজের প্র্যাকটিস পেপার থেকে শুরু করে সব কিছু এভরিথিং আমি যেটা পড়ে পেয়েছি, আমি সেই জিনিসটাই তোমাকে তুলে দিয়ে দেবো এই ব্যাচে। তার জন্য যারা এই শুনছো আমার কথাটা, যারা জিওগ্রাফির মধ্যে আছো, তারা যদি মনে করো যে জিওগ্রাফি এবং পেপার 1 ব্যাচটা আপনার জন্য নেব, তাহলে অবশ্যই এই ব্যাচটা তুমি নিয়ে নিতে পারো, কারণ এখানে তোমার পেপার 1 পেপার 2 দুটোই কমপ্লিটলি রেডি হয়ে যাবে। তোমার নিজের থেকে আর কিচ্ছু করার দরকার নেই, শুধুমাত্র তুমি পড়বে, আমি যেগুলো প্রোভাইড করবো যেভাবে বলবো শুধু পড়ে যাবে, আর কিচ্ছু কাজ নেই তোমার। হলো, এইবার তোমাদের মেন প্রশ্ন হচ্ছে, স্যার আপনি তো বলে দিলেন ব্যাচটা নেওয়ার কথা, কোথা থেকে নেব, কিভাবে নেব, কত দাম, এগুলো প্রশ্ন আসছে। তো সেইগুলোকে এবার আমি তোমাদেরকে ক্লিয়ার করব। দেখো, প্রথম কথা, এই ব্যাচের মধ্যে যে কোনো একটা ব্যাচ যদি তুমি নিতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে প্রথম সবার আগে আড্ডা 24/7 অ্যাপটাকে ইনস্টল করতে হবে। অ্যাপটাকে কি করে ইনস্টল করতে পারবে, অ্যাপটা ইনস্টল করার জন্য তুমি এই কিউআর কোডটা স্ক্যান করে নাও, বা তুমি আমাদের প্লে স্টোরে চলে যাও, সেখানে দেখবে এরকম লোগো দেওয়া একটা অ্যাপ্লিকেশন তুমি পেয়ে যাবে আড্ডা 24/7-এর। তো ওই অ্যাপটাকে তুমি কি করে নাও, ইনস্টল করে নাও, ইনস্টল করে ওপেন করো, এটা সবার আগে কাজ। এবং ইনস্টল করে ওপেন করার পরও আরও কতগুলো কাজ আছে। প্রথম কথা, তোমার কাছে যখন অ্যাপটা খুলবে ঠিক এইরকম কিছু দেখাবে, ঠিক আছে? সবার আগে চোখটা দিয়ে ভালো করে ওপরের দিকে তাকাবে, ওপরে বাঁ দিকের কোনায়, না হলে তুমি আগে হোম সেকশনে ক্লিক করে নেবে। হোমে ক্লিক করলেই তুমি এরকম একটা জিনিস দেখতে পাবে, যেখানে তুমি ওপরের দিকে দেখবে ওয়েস্ট বেঙ্গল লেখাটা আছে কি না। যদি ওয়েস্ট বেঙ্গল লেখাটা না থাকে কি করতে হবে, থাকলে তো মিটে গেল, যদি না থাকে অবশ্যই সেটা করে নিতে হবে, নাহলে কিন্তু তুমি সম্পূর্ণ ভুল জায়গায় চলে যাবে। ঠিক আছে, কি করতে হবে, এই যে পাশে যে ড্রপ ডাউন অ্যারোটা রয়েছে, এই ড্রপ ডাউন অ্যারোতে একটা জাস্ট ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করার সাথে সাথেই তোমার কাছে দেখবে এরকম সিলেক্ট ইওর এক্সাম বলে একটা লিস্ট খুলে যাবে। সেখান থেকে স্টেট এক্সাম বলে যে জায়গাটা রয়েছে, স্টেট এক্সাম, সেই স্টেট এক্সামের মধ্যে তুমি দেখবে নিচের দিকে ওয়েস্ট বেঙ্গল বলে একটা অপশান পেয়ে যাবে, ওয়েস্ট বেঙ্গল। এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তুমি ক্লিক করবে, এই যে দেখো আমি ক্লিক করেছি, ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথেই তুমি দেখবে ওপরের দিকে ওয়েস্ট বেঙ্গল লেখাটা তোমার চলে আসবে, সাথে সাথে কি হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল লেখাটা তোমার কাছে চলে আসবে। ঠিক আছে, এবার এই ওয়েস্ট বেঙ্গল লেখাটা আসার পর তোমাকে কি করতে হবে, নিচের দিকে স্টোর বলে অপশন আছে, স্টোর, এই স্টোর অপশনটা তোমাকে কি করতে হবে, ক্লিক করতে হবে। স্টোর অপশনে কি করতে হবে, স্টোর অপশনে ক্লিক করতে হবে। এবার এই স্টোর অপশনে ক্লিক করার পর তুমি চলে আসবে ঠিক এরকম একটা পেজে, যেখানে একটু নিচের দিকে নামলে দেখবে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম বলে একটা অপশান রয়েছে। সেখানে কি রয়েছে, ভিউ অল সেগমেন্ট দেখতে পাবে, ভিউ অল। এই ভিউ অলে যদি তুমি ক্লিক করো, ভিউ অলে ক্লিক করার সাথে সাথে তোমার কাছে আমাদের আড্ডা 24/7 বেঙ্গলিতে যতগুলো ক্লাস হয় টপিকের ওপর, যত এক্সামের ওপর সব লিস্ট তুমি পেয়ে যাবে। তার মধ্যে তোমার এক্সাম কোনটা, ইউজিসি নেট বেঙ্গলি, তাই ইউজিসি নেট অপশনটা ক্লিক করে, বেঙ্গলি ভাবতে ভেবো না যে বেঙ্গলি সাবজেক্টটা নয়, যেহেতু ভার্টিক্যালটা বেঙ্গলি সেই জন্য ইউজিসি নেট বেঙ্গলি দেখাচ্ছে। ঠিক আছে, এইবার ইউজিসি নেট বেঙ্গলির ওপর ক্লিক করার সাথে সাথে তুমি দেখবে আমাদের যে ব্যাচগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পাবে। একটা রয়েছে
ইউজিসি নেট অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল সেটের পেপার 1 প্লাস পেপার 2 জিওগ্রাফির ব্যাচ, আর একটা রয়েছে শুধুমাত্র পেপার 1 এর ব্যাচ যেটা 2099 এর ব্যাচ, আর এটা হচ্ছে 6099 এর ব্যাচ। ঠিক আছে, এটা হচ্ছে 6099, তাহলে এটা হচ্ছে 2099 মানে 2100 টাকা। এটা কুপন কোডটা ইউজ করলে একটু কমে যাবে। এটা 6099, এটাও কুপন কোড ইউজ করলে একটু মোটামুটি তোমার অনেকটাই কমে যাবে, 6072 বা এরকম কিছু হয়ে যাবে। ঠিক আছে, তো এর মধ্যে থেকে তোমার ব্যাচ কোনটা সেটা তুমি চুজ করে নেবে। তুমি শুধু পেপার 1 নেবে না পেপার 1 প্লাস জিওগ্রাফি নেবে সেটা তোমার ওপর, তুমি সেটা চুজ করে নেবে। চুজ করার পরই তোমার কাছে দেখবে তুমি যে ব্যাচটাই খুলবে, যদি প্রথম এই ব্যাচটা খোলে পেপার 1 প্লাস জিওগ্রাফি, এখানে ইউজ কয়েন বলে অপশান আছে, ক্লিক করবে, করার সাথে সাথে বাই নাও করবে, তাহলে তোমার কাছে ইউপিআই দিয়ে তুমি পেমেন্টটা করে দিতে পারবে। ঠিক আছে, আর যদি তুমি পেপার 1-এ ব্যাচ নাও তাহলে পেপার 1-এ ক্লিক করলে ইউজ কয়েন করবে, করে বাই নাও করবে, এখানে 2072 টাকা হয়ে যাবে, করে বাই নাও করবে, করলে তাহলে পেপার 1-এর ব্যাচটা তোমার কাছে পারচেস হয়ে যাবে। এইভাবে তোমার ব্যাচ পারচেস করার পর বা পারচেস করার আগে যখনই তোমার মনে হচ্ছে যে তোমার আমার সাথে কন্ট্যাক্ট করা দরকার, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে 8583890659, এই নাম্বারে তুমি ইউজিসি নেট অর সেট বলে তুমি আমাকে কি করবে, হোয়াটসঅ্যাপ করবে, বলে আমাকে কি করবে, হোয়াটসঅ্যাপ করবে। ইউজিসি নেট অর সেট বলে তুমি কি করবে, আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আমি আমাদের যে ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপে তোমাকে জয়েন করিয়ে দেবো, বা তোমার যে কোনো প্রবলেম বা যে কোনো কিছু সমস্যা হোক এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে সবটাই ক্লিয়ার করে দেওয়া হবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে যে নেট এবং সেটের মধ্যে তোমার এই মুহূর্তে দুটোকে টার্গেট করে প্রিপেয়ার করা উচিত, যেহেতু প্রস্তুতির প্রক্রিয়াটা সেম। এবার তুমি নেটও দাও সেটও দাও, যেটা পাবে সেটাই তোমার অপরচুনিটি ক্রিয়েট করবে। বোঝা গেল? এবং আশা করি এই ভিডিওটার মধ্যে দিয়ে তোমাদের কাছে এই যে কনফিউশনটা, সেই কনফিউশনটা অনেকটা কমাতে পারলাম। এবার থেকে তোমরা ধীরে ধীরে কোনটা এগোবে সেই মতো করে তোমরা প্রিপারেশনটা শুরু করে দাও। এবং তোমাদের যদি আর কোনো বক্তব্য থাকে, কিছু জানার থাকে, ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, আমি তার উত্তর তোমাদেরকে দিয়ে দেবো। এবং ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দেবে এবং লাইক করে দেবে, কারণ তোমাদের লাইকটা আমাকে মোটিভেট করে। অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে এবং কমেন্ট সেকশনে জানাবে, যাবতীয় যা প্রশ্ন আছে আমি তার উত্তর তোমাদেরকে দিয়ে দেবো। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলের সাথে কানেক্টেড থাকো। থ্যাংক ইউ সবাইকে।